মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি। ইনশাআল্লাহ এবার শাপলাকলির জয় হবে, এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, মির্জা আব্বাস 1991 এবং 2001 সালের নির্বাচনে ঢাকা 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এরপর 2008 সালের নির্বাচনে তিনি পরাজিত হন। এছাড়া 2015 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এবং 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ের দেখা পাননি। এর আগে 1996 সালের জুনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছিলেন। নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হয়ে শাপলাকলি প্রতীক নিয়ে লড়ছেন। এই আসনে আগে প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। তিনি সম্প্রতি বৃত্তের হন। হাদির মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে এবার বিপ্লবী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন পাটোয়ারি। সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা 8 আসনের নির্বাচনের পরিবেশ নিয়ে এই এনসিপি নেতা বলেন, ঢাকা 8 পলিসি বেজ একটি সুস্থ ইলেকশন হবে। এখানে পেশি শক্তির কোনো মহড়া হবে না, ক্রিয়াতন্ত্র কায়েম হবে না। পাশাপাশি তিনি বলেন, এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা ঝুঁকিতে রয়েছি। যারা আমাদের সঙ্গে কাজ করেছেন তারাও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। এ সময় মনোনয়ন প্রক্রিয়া ও জোট নিয়ে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী দিয়েছেন, ইসলামী আন্দোলনও দিয়েছেন। আমাদের আজকের একটি মিটিংও রয়েছে কেন্দ্রীয়ভাবে। মনোনয়নের এই যাচাই বাছাইটা কাল পর্যন্ত চলবে। তো সেই ক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত আমরা আশা করি এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবে, আমাদের যেগুলো টিকবে, সেগুলো নিয়ে আমরা একটা সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো। এছাড়া পাটোয়ারি দেশের প্রশাসনিক জটিলতা ও ডিজিটাল অগ্রগতির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত 15 বছরে আমাদের তরুণ সমাজকে বলা হয়েছে যে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ আমাদের বলা হয়েছিল, কিন্তু আমরা ডিজিটালের কোনো সিটে ফোটা কোথাও দেখিনি। আমলাতান্ত্রিক জটিলতা, প্রাক ঐতিহাসিক যুগে যেভাবে কাজ হয়েছে সেইভাবে এখনো কাজ হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও রাজনৈতিক পরিবেশ বিষয়ে তিনি অভিযোগ করে বলেন, তফসিল দেওয়ার পর নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। প্রধান ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। ইসি দায়িত্ব পালনে কোথাও অপারগতা বা চাপ অনুভব করলে নির্বাচন কমিশনকে জনগণের সামনে আসার আহ্বান জানান তিনি।